হ্যালো এভরিওয়ান, আমি লিপি চলে এসেছি নতুন আরেকটা রেসিপি নিয়ে। তো থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পারছো আজকে কি রেসিপি নিয়ে এলাম। সারা জীবন মুখে লেগে থাকবে একবার খেলে কালো কচুর এই রেসিপি। দুর্দান্ত স্বাদের আর খুবই উপকারী। মাজার হাড়ের ব্যথা কমায়, রক্ত বাড়ায় আর ত্বকেও কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তো তোমরাও কিন্তু মাঝে মধ্যে যদি থাকে তোমাদের সামনে, তোমরা কিন্তু খেতে পারো। আর খুবই কিন্তু গুণাগুণ রয়েছে এই কালো কচুর মধ্যে। তো এই রেসিপিটা রান্না করার জন্য এই দেখো কতগুলো আমি কচু নিয়েছি, ডাঁটা আর পাতা সমেত। তো দুরকমই রেসিপি করা যায়, একটা হচ্ছে পাতার আলাদা রকম রেসিপি আর হচ্ছে ডাঁটার আরেক রকম রেসিপি। কিন্তু যেহেতু আমার কাছে কম ছিল তাই কিছুটা ডাঁটা কিছুটা পাতা দিয়ে দিয়েছি। তো দেখতে থাকো পুরো ভিডিও, অবশ্যই তোমাদেরকে এই রেসিপি ভালো লাগবে। আর কিন্তু এই কালো কচু খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তো আশেপাশে থেকে নিয়েছি, তো তাই আর কি ভালো করে এইটা কিন্তু ভালো করে বেচতে হবে। তো দিদি আমাকে একটু হেল্প করে দিয়েছিল। তোমরা ভিজে কাপড় দিয়েও সুন্দরভাবে কিন্তু মুছে নিতে পারো। তো কেননা হাত চুলকোয়, একটু সাবধানে কিন্তু করবে। আর যদি গ্লাভস পরতে পারো তাহলে কিন্তু অনেকটাই ভালো। তো আমি কিন্তু এই যে দেখো ছোট ছোট সাইজের এইভাবে ডাটা আকারে কেটে নিয়েছি, আর কিছুটা কিন্তু কচি কচি পাতাও দিয়েছি। আর এটাকে কিন্তু ভাপিয়ে নিয়েছি, ভাপিয়ে আজকে রান্না করব। আর ডাইরেক্ট যদি কাঁচা রান্না করো ওটাতে কিন্তু গুণাগুণ বেশি ভালো শরীর স্বাস্থ্যের পক্ষে। তো আমি একটু ভাপিয়ে নিয়েছি কারণ গলা ধরার ভয়ে। কচু মানেই কিন্তু সবার প্রথমে মাথায় আসে গলা চুলকানো, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, রান্না করে খেয়েছে এক ফোঁটাও গলায় কিন্তু ধরেনি। আর যদি গলা ধরার ভয় পাও তাহলে কিন্তু সেদ্ধ করার সময় একটু লেবু চিপে দিতে পারো, আর একটু ঝাল বেশি করে দেবে, দেখবে এক ফোঁটাও কিন্তু ধরবে না। তো চলো আমি কি কি নিয়ে নিয়েছি। আর রয়েছে ইলিশ মাছের মাথা, আর টমেটো যে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমাদের গাছে টমেটো, টাটকা টমেটো। আর একটুখানি পেঁয়াজ রসুন, আর দেখো কতগুলো লঙ্কা নিয়েছি, একটু ঝাল ঝাল মতো করব। কচু শাক মানে কিন্তু ঝালই ভালো লাগে। আর তোমরা কিন্তু একটু ঝালটা স্কিপ করতে পারো, যে যেরকম খেতে ভালোবাসো। সকলে তো একরকম হবে না। সবার প্রথমেই কিন্তু দেখো মাছের মাথাগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। তো পরিচয় পর্বটা সেরে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সেম্পা ব্লগ। সকালে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় ভালো আছি। এই কালো কচু কিন্তু হজম শক্তি বাড়াতেও কিন্তু সাহায্য করে, আর এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, আর ফাইবারও রয়েছে। আর জানো তো ত্বকের পক্ষেও ভালো, দৃষ্টিশক্তিও বাড়ায়, আর রক্তও কিন্তু বাড়ায়। অনেক গুণাগুণ রয়েছে। আর মাঝে মধ্যে যদি এইভাবে খাওয়া যায় সত্যি স্বাস্থ্যের পক্ষে খুবই খুবই ভালো। আর এটা কিন্তু একদম পরিষ্কার জায়গা থেকে নেওয়া হয়েছে, এটা কোনো বাজার থেকে কিনে নিয়ে আসা হয়নি। তো কড়াইটা গরম হয়ে গেছে। তো এখানে আমি লঙ্কা, পেঁয়াজ, রসুন কুচি সমস্ত কিছু দিয়ে ভেজে নিচ্ছি। গ্রামে আমরা এইভাবেই কিন্তু মাঝে মধ্যে খেয়ে থাকি। আর যারা গ্রামে থাকো না, শহরে কিন্তু তোমাদেরকে কিনেই খেতে হয়। আর যেহেতু আমাদের গ্রাম্য এলাকা, তাই কিন্তু আমাদের এদিকে অনেকটাই কচু পাতা আমাদের পাওয়া যায়। তাই আর কি মাঝে মধ্যে খেতে আমার তো খুবই খুবই ভালো লাগে। আর কে কে এই কচু শাক খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর তোমরা কি করে রান্না করো সেটাও বলবে। আর তোমরা চাইলে কিন্তু এর মধ্যে কিন্তু একটু চিনিও দিতে পারো। আর আমাদের বাড়ির লোক যেহেতু তরকারির মধ্যে মিষ্টি ভাবটা খেতে ভালোবাসে না, তাই আর কি দেওয়া হয়নি। আর যেটা হচ্ছে শোলা কচুর মধ্যে যদি রান্না করি ডাঁটাটা, তখন একটু চিনি দিই, এই কালো কচুর মধ্যে দিই না। তো যাই হোক, আর এই টমেটোটা যে দেখছো আমি আমার আগের ব্লগে শেয়ার করেছি, তো গাছের এই টমেটোটা এতটা ভালো, সত্যি মানে একদম সবজির সাথে মিশে যায়, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। বাজারের টমেটো যেমন শক্ত শক্ত ভাব থাকে সেরকম কিন্তু নয়। আর একটু আমি লবণ দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি মজে যায়। আর আমি কি করে রান্না করছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি। সত্যি বন্ধুরা, গ্যারান্টি সহকারে বলছি, একবার এইভাবে রান্না করে দেখো, সারা জীবন কিন্তু মুখে লেগে থাকবে, বা বারবার মন চাইবে কিন্তু খেতে। তো যাই হোক, তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো, তারপর হচ্ছে আমি সিদ্ধ করা কচুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। অনেকে অনেকভাবে রান্না করো, আর আমি কিন্তু মাঝে মধ্যে কোনো সময় সেদ্ধ করি, কোনো সময় সেদ্ধ করি না। আর বেশি রিস্ক নিইনি, আর সেদ্ধ করে নিয়েছি যাতে গলা না চুলকয়। তো
তো এমনি দিলেও হতো, তো আমি কিন্তু সেদ্ধ করেই নিয়েছি। তো চলো সাথে থাকো, পাশে থাকো, আর স্কিপ করো না। আবারও বলছি, পুরো ভিডিওটা দেখো কী করে করছি, তাহলে যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না তাদেরও জানা হয়ে যাবে। তাতে যাই হোক, আর যদি ভালো লাগে তা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এইভাবে একটু পাশে থেকো। তো এটাকে কিন্তু ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি। আর যেহেতু এটা কচু, কচু যত ভালো করে রান্না করব গলা ধরার আর সুযোগটা থাকবে না। আর এটা কিন্তু যদি কাঁচা ভাব থাকে তাহলে কিন্তু গলা ধরার সম্ভাবনা রয়েছে। তাই আর কি, এটা একটু সময় করেই কিন্তু রান্নাটা করতে হবে। আর আমি কি এখানে কিন্তু কোনো রকম জল ইউজ করিনি, নিজে থেকেই দেখো কিছুটা জল বেরিয়ে গেছে। আর এখানে স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। তো এগুলো দিয়ে নেড়ে চেড়ে নেব। আর একটু জানো তো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আমি অ্যাড করেছি, তোমরা চাইলে অ্যাড করতে পারো, না চাইলে স্কিপও করতে পারো। তো যাই হোক, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর একটু লাল মরিচের গুঁড়োও হচ্ছে কালারের জন্য দিয়েছি। এখানে আর কোনো কিছু অ্যাড করব না, এখন এটাকে নেড়ে চেড়ে নেব। জলটা যে দেখতে পাচ্ছ একটু একটু বেরিয়েছে, যতক্ষণ না এটা শুকিয়ে যাচ্ছে, ভাজা ভাজা হচ্ছে, ততক্ষণ কিন্তু আমি এটাকে নাড়াচাড়া করে নেব। দেখো অনেকটাই কিন্তু জলটা শুকিয়ে গেছে। আর কতটা পরিমাণে ছিল আর কতটা হয়ে গেছে, তরকারিটা কিন্তু অনেকটাই মজে গেছে। আরও এখনও কিন্তু মানে হয়নি, আবার এটাকে ভালো মতো করে কিন্তু ভাজতে হবে। আর তারপরে কিন্তু আমি মাছের মাথাটা দেব। তো ওই যে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এটাকে এখন একটু ভেঙে ভেঙে দেব, যাতে এটার সাথে মিক্সড হয়ে যায়। আর মিক্সড হয়ে গেলে কিন্তু বেশ ভালো লাগবে। আর ইলিশ মাছের মাথা পড়লে যে কোনো সবজিতেই কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আর কচু শাকের মধ্যে ইলিশ মাছ দিয়ে একবার রান্না করে দেখো, এর স্বাদ একদম ভুলতে পারবে না, বারবার মন চাইবে খেতে। গ্রাম্য এলাকায় এইভাবেই কিন্তু এই কালো কচুর তরকারিটা রান্না করে থাকি। আর তোমরা কীভাবে রান্না করো অবশ্যই কিন্তু বলবে। তো এই যে মোটামুটি কিন্তু আমার হয়ে এসছে, তা আরেকটু মতো কিন্তু ভাজা ভাজা করব, তারপরে গিয়ে কিন্তু নামাবো। একদম শুকনো মতো করবো আর কি। আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর দেখতেই পাচ্ছ জল ভাবটা কিন্তু একদমই শুকিয়ে গেছে, এখন কিন্তু একদমই জল ভাবটা নেই। আর তার মানে কিন্তু এটা কিন্তু মোটামুটি হয়ে এসছে। তো এই কিছুক্ষণ পরই কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। আর আজকে জানো তো, এটা উনুনে রান্না করেছি, উনুনে রান্না করলে কিন্তু স্বাদটাও বেড়ে যায়। আর শেষে কিন্তু আমি দেখো ব্ল্যাক পেপার দিয়েছি, আর যাতে টেস্টটা আরও বেশি ভালো হয়। তোমরা কচু শাকের মধ্যে একবার ব্ল্যাক পেপার দিয়ে এইভাবে রান্না করবে, দেখবে আরও বেশি টেস্ট হয়। তা আমার কিন্তু খুবই খুবই ভালো লাগে, তাই আমি কিন্তু দেই। আমার কিন্তু রেসিপি ডান। তো এই যে তোমাদের সঙ্গে শেয়ার করছি, কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে। এটা কিন্তু খুবই উপকারী, স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। তো সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম। আর তোমরা কি করে রান্না করো সেটাও কমেন্টে জানাবে, আর আমি কি করে করলাম সেটাও তোমাদের সঙ্গে। একবার এইভাবে তোমরা রেসিপিটা করে দেখবে, দেখবে খেতে দুর্দান্ত লাগবে, এর স্বাদ ভুলবার নয়। আর শেষে যে আমি গোলমরিচটা দিয়েছি, এতে টেস্টটা আরও কিন্তু বেড়ে যাবে। আরেকটা আমার মিস্টেক হয়েছে, যখন সিদ্ধ করি তখন কিন্তু একটু লেবু চিপে দিয়ে দিয়েছিলাম। এই লেবু চেপাতে কি হয়, যে গলা চুলকানোর যে ব্যাপারটা সেটা থাকবে না। তো সেটা ক্যামেরা থেকে স্কিপ হয়ে গেছে, যাই হোক, তো বলে দিলাম ভিডিওতে। তো দেখতেই পেলে তোমার সামনে আমি রান্না করলাম, তো কেমন হলো জানাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।